বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে মাখাই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বাড়াই দিলাম, কাঁচামরিচ ফালি দিলাম, রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, কিছু এখানে টমেটো কাটা দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে হাতে মাখাই 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দিব। এখানে আমি ঝিঙ্গা রান্না করব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ, রসুন বাটা, টমেটো, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। ঝিঙ্গার ভিতরে একটু জাল বাড়া দিতে হয়, না হয় মিষ্টি মিষ্টি লাগে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি এটা কষানোর জন্য দিয়ে দিব। এটা কষানো হোক। এখন আমার ঝিঙ্গার মাথার কষানো হয়ে গেছে। দেখেন তেলটাও করে আসছে। ঝিঙ্গা কষাইতে রান্না করতে জল লাগে না, এগুলোর এমনি পানি বাইর হয়ে যায়। এখন এটা আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঝিঙ্গার পানি বাইর হয়ে গেছে, পানি লাগবে না, এই পানির ভিতরে ঝিঙ্গাটা রান্না হয়ে যাবে। এখানে আমি জালি কুমড়া রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। জালি কুমড়াতে লাউতে মরিচের গুঁড়া কম দিই আমি, তারপরে একটু হালকা মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি এটা কষানো বসাই দিব। এখন আমি মশলাটা একটু কষাই নিব। কষানো হোক মশলাটা। এটা একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখেন আমার জালি কুমড়ার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কুমড়াটা কষানো দিয়ে দিব, এর সাথে টমেটো দিব। কুমড়ারও পানি বাইর হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমার ঝিঙ্গাটা হয়ে আসছে, আর একটু 2 মিনিট হোক। এখানে
আমার ঝিঙ্গাটা হয়ে গেছে। মাছ বসাবো, যে মাছটা মাখাই রেখেছি ম্যারিনেট করি, এই মাছটা এখন আমি বসাই দিব। বসানি বসানো দিব। আমার কুমড়াটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমার জালি কুমড়াটা হয়ে গেছে। মাছটা কষানো হয়েছে, আলু মাছের উপর দিয়ে দিব। পানিও দিয়ে দিব। আমার মাছটা দেখুন হয়ে গেছে, আমি মাছটা নামাই নিব।